সাথে মুড়ি বা ড্যাম হয়ে যাওয়া মুড়ি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় বিশ্বাস করবেন কিনা জানি না। আমি যখন এই রেসিপিটা বানিয়েছি বাড়ির সবাই এই রেসিপি দ্বিতীয়বার খাওয়ার জন্য আমার কাছে অনুরোধ করেছে এবং সবাই ভূয়সী প্রশংসা করেছে এই রেসিপির জন্য। সো ভিউয়ার্স, তাহলে কথা না বাড়ি চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। এই রেসিপি দিয়ে জন্য আমি প্রথমেই নিয়েছি মুড়িটা দেখুন কতটা ড্যাম, মানে একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, মুড়ির তরতাজার কোনো অংশ নেই। তারপরে এতে আমি দিয়েছি 10 টাকা দামের একটা ডানো দুধের প্যাকেট, তার সাথে অ্যাড করেছি 2টা ডিম। টোটালি আমি এখানে প্রথমে একটা ডিম দিয়ে নিয়েছি, তারপরে আবার একটা ডিম দিয়ে নিয়েছি। এখানে একটা ডিম দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি আমি প্রথমে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তারপরে পেঁয়াজ মরিচ কুচিটা দেওয়া হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করেছি অতিরিক্ত ফ্লেভারের জন্য একটা 10 টাকা দামের চকলেট বিস্কিট। এই চকলেট বিস্কিটটা আপনারা যে কোনো দোকানে কিনতে পারবেন, মুদি দোকানে। এখানে কিনে আমি এটা ভালো করে হাতের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করাতে যে এত সুন্দর খেতে লেগেছে, আপনি একবার যদি সেম প্রসেসে তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন। এবং যদি আপনার ড্যাম হয়ে যাওয়া মুড়ি লাগবে না, আপনার যদি তাজা মুড়ি থাকে তাহলে আরও খেতে ভালো লাগবে। তারপরে এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ চিনি। এই সবকটা উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এবার ভালোভাবে মিক্সার করে নেব। এই মিক্সার করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মিক্সারটা যাতে মানে একটা আঠালো আঠালো ভাব হয়। দেখুন আমি প্রথমে একটা ডিম দিয়েছিলাম, আমার আঠালোটা কম হয়েছে, সেজন্য আমি পরে আরেকটা ডিম দিয়েছি। টোটাল এখানে 2টা ডিম দিয়েছি। এই ডিমটা দেওয়ার পরে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার ম্যারিনেট করার পরে দেখবেন একটা ডিমটা মানে মুড়িটা সম্পূর্ণ একটা তেলতেলা ভাব হয়ে যাবে। তারপরে এখানে আমি লবণ অ্যাড করেছি সামান্য পরিমাণে। যেহেতু লবণ আপনার মুড়িতে থেকেই যায় সেহেতু লবণটা একেবারেই কমিয়ে দেবেন। এবার সবকটা উপকরণ যখন অ্যাড করা হয়ে গেছে, ভালোভাবে মিক্সার হয়ে গেছে, তারপরে আমি প্রথমে চুলায় সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। আপনার তেলের পরিবর্তে ঘি দিতে পারেন, ঘি দিলে ফ্লেভারটা আরও বেশি পাবেন। তারপর এটা আমি চুলাতে ছেড়েছি। এখানে চুলা ছাড়ার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, চুলার হিটটা যাতে একেবারে লো থাকে, মানে লো মিডিয়াম না, একেবারে লো থাকে। তারপরে একটি চামচের সাহায্যে আমি এটা সমান করে নিয়েছি। সমান করে নিয়ে এটা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট এটা জ্বালিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট যখন জ্বালানো হয়ে গেছে তখন এটা আমি উল্টিয়ে নিব। এখানে আপনারা যদি হাই হিট দেন, হাই হিট দিলে কিন্তু আপনাদের অবশ্যই নিচে পোড়া লেগে যাবে, দুর্গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। তারপর এবার আমি এটা উল্টিয়ে নিয়েছি। উল্টানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে আপনার স্বাদের কোনো তারতম্য হবে না, বাট একটা জিনিস দেখতে যতটা সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে, সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপর এটা যখন দেওয়া হয়ে গেছে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে এই সাইডে আমি টমেটো সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আপনারা অবশ্যই এখানে টমেটো সস দিয়ে ম্যারিনেট করে নেওয়ার চেষ্টা করবেন। যদি টমেটো সস না দেন তাও তো কোনো সমস্যা নেই, কিন্তু টমেটো সসটা দিলে খেতে আরও ভালো লাগবে। যদি পারেন আপনারা পরিমাণে একটু বাড়িয়ে দিবেন। তারপর যখন টমেটো সসটা দেওয়া হয়ে গেছে এটা ভালোভাবে আমি চামচের সাহায্যে মানে মিক্স করে নিয়েছি, চতুর্থ সাইডে ভালোভাবে যাতে লাগে। আমার যতটুকু টমেটো সস সেই পরিমাণে লাগিয়ে নিয়েছি। যখন লাগানো হয়ে গেছে আবার কিছু সময় ঢেকে রেখেছিলাম, মানে মিনিটখানেক ঢেকে রেখে এটা উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে দেখবেন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। যখন দেখবেন হয়ে গেছে তখন এটা তুলে নিয়ে গরম গরম নাস্তার টেবিলে পরিবেশন করুন। আর এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হবে যে আপনি একবার খেলেই বুঝতে পারবেন আপনি এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য হবেন। সো ভিউয়ার্স, যদি রেসিপিটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিওতে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে এসে। পর্যন্ত আল্লাহ হাফেজ।